রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো ওয়েলকাম টু টুডেস সেশন। সবার সাথে একটু দেখা করা যাক। এই তো, হ্যালো এভরিওয়ান, যারা জয়েন করেছেন এই মাত্র, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। ওয়েলকাম টু টুডেস সেশন। আমি শেখ ফারাবি মান্নান, আমি আপনাদের ইনস্ট্রাক্টর থাকবো এই কোর্সটা জুড়ে। এই কোর্স জুড়ে আমি আপনাদের মেইন ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আমি আম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফর্মাল লেকচারার ছিলাম ইংলিশ ডিপার্টমেন্টের। এরপরে আমি বর্তমানে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের A2 to B2 লেভেলের এক্সামিনার হিসেবে আছি। আমার আইএলটিএস, পিটি এগুলো পড়ানোর এক্সপিরিয়েন্স আছে 2008 সাল থেকে। আর এই এক্সপিরিয়েন্স গুলোর উপর বেস করেই আমরা একটা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছি, ইংলিশ সেন্টার। যে প্ল্যাটফর্মে আমাদের উদ্দেশ্য হচ্ছে আইএলটিএস এর এই ট্রেনিংটাকে বা তথা ইংরেজির ট্রেনিংটাকে অনলাইনে কিভাবে সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়েতে পড়ানো যায়। এবং আমি একটা জিনিসকে বিশ্বাস করি, যেটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা কনফিডেন্টলি দাবি করতে পারি, অনেক দিক থেকেই এই অনলাইন কোর্সটা যেটা আপনারা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন আমাদের সাথে, সেটা অফলাইনের চাইতে বেটার হবে। এবং কোন দিক থেকে বেটার হবে এটা আমি সপক্ষে যুক্তিও আপনাদেরকে দেখাবো সামনে। আমাদের এই কোর্সটা যেটা শুরু হতে যাচ্ছে আসলে, এই কোর্সটার মেইন কোর ক্লাস হচ্ছে 30টি, যেটি সবগুলোই আমি নেব। এই কোর ক্লাসগুলোকে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে 2025 সালে আইএলটিএস এক্সামিনেশনে যে প্রশ্নগুলো আসছে, যে ধরনের আসলে অ্যান্সার এক্সামিনাররা চাচ্ছে, সেটাকে টার্গেট করে প্রশ্নের টাইপ এবং স্কিলের ইমপ্রুভমেন্টের জন্য। ওকে, এটার উপর বেস করে কোর্সের সবগুলো ক্লাসকে ডিজাইন করা হয়েছে। এটার ব্যাপারে আরো ডিটেল আমি আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে আমি আপনাদের বুঝিয়ে দেবো। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা আগামীকালকে হবে, আমি যতদূর জানি, রাইট? হ্যাঁ, আগামীকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হওয়ার কথা। সো ওইখানে আমি আপনাদেরকে ডিটেল একটু বুঝিয়ে দেবো যে কোর্সের ক্লাসগুলো কেন এভাবে ডিজাইন করা হয়েছে এবং কিভাবে এটা স্টুডেন্টদের প্রিপারেশনকে অল্প সময়ে তাদের প্রপার প্রিপারেশনকে ফ্যাসিলিটেট করার জন্য সবচেয়ে ভালোভাবে আসলে আমার আমার অ্যাকচুয়ালি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স পুরোটা দিয়ে আমি আসলে এই জিনিসটাকে ডিজাইন করেছি। তো এই কোর্সের কোর ক্লাসগুলোই যথেষ্ট নয়, এর বাইরেও আমরা আমাদের স্টুডেন্টদের জন্য, প্রিমিয়ার ব্যাচের স্টুডেন্টদের জন্য আরো মিনিমাম 72 ক্লাস আপনাদের জন্য রেখেছি, যেটা আপনারা চাইলে অ্যাভেল করতে পারেন যদি আপনারা আপনাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে চান। তো এগুলো হচ্ছে আমাদের স্কোর বুস্টিং সেশনস গুলো। তো সব মিলিয়ে আপনাদের জন্য আমার একটা ডিটেল গাইডলাইন থাকবে, একটা প্রপার প্ল্যান থাকবে। যে প্ল্যানটার মূল উদ্দেশ্য অংশটুকু হচ্ছে যে আপনারা আহ, এখন থেকে শুরু করে, মানে আগামীকালকে থেকে যদি আপনাদের ব্যাচটা স্টার্ট হয়, আগামীকাল থেকে শুরু করে 3 মাসের মধ্যে আপনারা প্রিপারেশন নিয়ে যেন পরীক্ষাটা দিয়ে ফেলতে পারেন। আমি আপনাদেরকে একটা কথা আজকেও বলবো এবং আপনারা পরবর্তীতে জিনিসটা দেখতেও পাবেন, সেটা হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন অনেক দিন ধরে নেওয়া যায় না আসলে। হুম, আমরা যদি ভাবি যে আমরা আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে 1 বছর 2 বছর লাগে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবো, আনফরচুনেটলি এটা আসলে কখনোই আমাদের কি করবে না, ভালো স্কোরকে অ্যাসিওর করবে না। উল্টা আমাদের স্কোর আসলে খারাপ হবে যদি আমরা 3 মাসের যে থ্রেশহোল্ড আছে এটা ক্রস করে যাই। এটা আমার একদম এক্সপিরিয়েন্স থেকে দেখা। সো আমি ওই জন্যই এমন ভাবে কোর্সটা ডিজাইন করেছি যেন আপনাদের 2 মাসে কোর্সের ক্লাসগুলো শেষ হয় এবং 1 মাস আমি যেন আপনাদেরকে ট্রেনিংটা দিতে পারি ফাইনাল এক্সামের জন্য। সো আপনারা সবাই আমার সাজেশন গুলো যদি ফলো করেন, তাহলে আমি আপনাদেরকে প্রত্যেকটা কোশ্চেন টাইপের উপরে প্রিপারেশন নেওয়াবো এবং আপনাদের যে কোশ্চেন টাইপ গুলোকে সলভ করার যে স্ট্র্যাটেজি, 2025-এ যে স্ট্র্যাটেজিস গুলো কাজে লাগছে, কারণ আইএলটিএস এর পরীক্ষাটা চেঞ্জ হয় কিন্তু, হ্যাঁ, ওভার দ্য টাইম এটা চেঞ্জ হয়। তো 2025-এ যে পরীক্ষাগুলো হচ্ছে, যে ধরনের প্রশ্নগুলো হচ্ছে, এগুলোর উপর বেস করে আমি আপনাদের ট্রেনিং দেবো এবং যে স্কিল গুলো আপনাদের লাগবে ইমপ্রুভ করতে, সেগুলোর উপরে আমি আপনাদেরকে গাইডলাইন দেবো। So, আমার গাইডলাইন গুলো আপনারা যদি শুনতে পারেন ঠিক মতো, এবং আমার বিশ্বাস আপনাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের মতো আপনারাও সেগুলোকে ফলো করবেন, করলে আমরা খুব সহজেই আসলে 3 মাসের মধ্যে একটা ভালো স্কোর, আমাদের বেসিক টার্গেট হচ্ছে 7, তো 7 বা তার অ্যাবোভ আমরা আসলে স্কোর তুলে ফেলতে পারবো। যাই হোক, এর স্টেপ হিসেবে এবার প্রথম আমরা যে জিনিসটা করবো, আজকে আমরা যে জায়গা থেকে শুরু করছি লিসনিং এর এই প্র্যাকটিস ক্লাসটাতে, আমরা অনলাইন কোর্সের ক্লাসগুলোর কিছু কিছু টুল গুলোকে ইউজ করব, ঠিক আছে?
তো প্রথম টুল ছিল আনমিউট করার অপশনটা, পরে আপনারা যারা জয়েন করেছেন। আজকে আসলে অনেক বেশি ক্রাউড হবে না, কারণ সবাই দেশে যাচ্ছে, অনেক অধিকাংশ স্টুডেন্টরাই। আর আপনারা যারা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা লেটস সে আর 40 মিনিটের মতো আমাদের সেশনটা আছে, এটাতে আপনারা যদি পার্টিসিপেট করেন আপনারা বেশ ভালো মতো বুঝতে পারবেন যে অনলাইনের এই সেশনগুলোতে কিভাবে আমরা আসলে ইন্টারাকশনটা মেনটেন করব। যেমন প্রথম স্টেপ হচ্ছে আনমিউট করার অপশনটা, রাইট? দেখি সবাই আরেকবার একটু আমরা আনমিউট করি তো। ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? দেখেন তো আনমিউট করা যাচ্ছে কিনা। যাচ্ছে সিদ্ধাতুল মুনতাহা, জি মহসিন স্যার, যাচ্ছে। করা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। জি তো সবাই একবার করে আপনাদের ভয়েসটা রেজিস্টার করে নেন। হ্যাঁ, এই তো সুন্দর। আর কে কে আছে দেখি। হ্যাঁ, তাসিন জাহান জয়েন করেছেন। রিয়াদ, হ্যাঁ একটু দেখুন আপনারা আনমিউট করা যাচ্ছে কিনা। এবার নেক্সট স্টেপে আপনারা আরেকটা টুলকে ইউজ করুন, সেটা হচ্ছে, আমি ডান পাশে লিখে দিচ্ছি এখানে। আমরা এইমাত্র হচ্ছে আনমিউট করতে পারলাম, রাইট? নেক্সট যে টুলটাকে আমরা এখন ইউজ করবো সেটা হচ্ছে চ্যাট। দেখুন চ্যাট বক্সে আপনারা সবাই একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের নাম আর লোকেশনটা একটু লিখে ফেলুন ধানমন্ডি। এখানে আমি আপনাদের লিখে দিচ্ছি। আপনারা সবাই একটু চ্যাট বক্সের দিকে তাকান এবং চলেন তো আমরা দেখি 30 সেকেন্ডের মধ্যে, উইদিন 30 সেকেন্ডস, আমরা সবাই আমাদের নাম এবং লোকেশন লিখতে পারছি কিনা। ক্যান ইউ ডু দ্যাট? রেডি, স্টেডি, গো। ক্যান ইউ ডু দ্যাট? দেখি, 30 সেকেন্ডস। আর 20 সেকেন্ড আছে। কতজন এখনো বাকি আছেন? ও, খুব বেশি বাকি নেই, অলমোস্ট আপনারা সবাই লিখে ফেলছেন। আর 12 সেকেন্ড। দুজন এখনো বাকি আছে, আমি দেখতে পাচ্ছি। নাম, লোকেশন। সাইফুল ভুল জায়গায় লিখেছেন। ও আচ্ছা, আপনি আমাকে রিপ্লাইতে লিখছেন। সাইফুল কলাবাগান থেকে জয়েন করেছেন। সাইফুল, থ্যাংক ইউ ম্যান। ওয়ালাইকুম সালাম। সাইফুল ইসলাম রয়্যাল, ভেরি গুড। ওকে, সো আমরা সবাই 30 সেকেন্ডের মধ্যে এটা করতে পেরেছি। গুড জব এভরিওয়ান। আচ্ছা, এইবার আপনারা আরেকটা কাজ করবেন, সেটা আমি গতদিন আপনাদের অনেককে লিখে দিয়েছিলাম। উম আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে এখন একটু দেখাই। সেটা হচ্ছে, আমি চ্যাট বক্সে একটা জিনিস লিখবো, আপনারা এটাতে লাইক আর ডিসলাইক দিতে পারবেন। ফার্স্ট ক্লাস। আর আরেকটা হচ্ছে, আজকে আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস, মানে সেকেন্ড প্র্যাকটিস সেশন হচ্ছে। তো আপনারা যারা আজকে প্রথম জয়েন করেছেন, আপনারা আমার লেখা যে ফার্স্ট ক্লাস আছে ওইখানে একটা রিয়াকশন বাটন রিয়াক্ট করেন। যাদের আজকে সেকেন্ড ক্লাস তারা সেকেন্ডে রিয়াক্ট করেন, তাহলে দেখেন আমরা আবার সুন্দর করে আরেকটা পুল করে ফেলতেছি, এটাকে আমরা বলবো পুল। আমরা এই টুলটারও ভালো ইউজ করব সামনে। তো দেখি ফার্স্ট ক্লাসে কে কে আছেন আর সেকেন্ড ক্লাসে কে কে আছেন। সেকেন্ড ক্লাসে কেউ নেই। ওকে, হাসনাত এখানে না, ওই যে কমেন্টে কমেন্টে লিখতে হবে। আচ্ছা, সো এবার আরেকটা টুল আমরা ইউজ করছি, যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা বিশেষ করে কাজে লাগে রিডিং এ। এটাকে বলে অ্যানোটেট। অ্যানোটেট টুলটা, এটা খুবই কাজে লাগে কোথায়? এটা খুবই কাজে লাগে হচ্ছে আমাদের রিডিং এর সময়। তো তখন আমাদের কি কি করতে হয়, বিভিন্ন, ধরুন, শব্দের উপরে মার্ক করতে হয়। আমি আপনাদেরকে বলবো যে অমুক শব্দটাকে মার্ক করুন তো দেখি, কোথাও দেখতে পাচ্ছেন কিনা। আপনারা মার্ক করবেন। ওকে, সো অ্যানোটেট টুলটা আপনারা তখন ইউজ করবেন। আজকে অ্যানোটেট টুলটা এখন আমি আপনাদের জন্য অন করে দিতে যাচ্ছি। দেখুন তো আপনারা জুমের অ্যাপে কোথাও অ্যানোটেট শব্দটাকে খুঁজে পাচ্ছেন কিনা। ক্যান ইউ ফাইন্ড দ্য অ্যানোটেট? আমি অ্যানোটেটকে অন করলাম। ওকে, অ্যানোটেট অন করলে স্ক্রিনে আপনারা দাগ দিতে পারবেন। স্ক্রিনে আপনারা হচ্ছে এই টিক, ক্রস, এই সাইনগুলো দিতে পারবেন এবং এরকম ভাবে দাগ দিতে পারবেন। দেখুন তো আপনারা অ্যানোটেট খুঁজে পাচ্ছেন কিনা কেউ। অ্যানোটেট, এই তো পেয়েছেন। হুম,
আপনারা যারা যারা পাচ্ছেন আপনাদেরকে একটা দায়িত্ব দেই। আপনাদের জন্য সময় হচ্ছে আর একবার 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে আপনাদের কাজ হচ্ছে এই জায়গাটুকুকে ভরাট করে ফেলেন তো দেখি, এই বক্সটাকে দাগ দিয়ে। 30 সেকেন্ডের মধ্যে রেডি স্টেডি গো। দেখি আপনারা দাগ দিতে পারছেন কিনা স্ক্রিনে। এই তো পারতেছে। মইদুল, সিয়াতুল মুনতাহা, সবাই একটু ট্রাই করুন। অ্যানোটেটস আমরা এই শব্দটাকে খুঁজছি, এই জায়গাটুকুর মধ্যে আপনারা বক্সটা ভরাট করার চেষ্টা করুন। সাইডে চলে যাচ্ছে। আর 8, 7, 5, 4, 3, 2, 1, 0। পারেননি পুরোপুরি করতে, বাট ইউ ইউ ডিড এ গুড ট্রাই আই গেস। ওকে, আমরা মোটামুটি চেষ্টা করেছি। গুড জব এভরিওয়ান। ঠিক আছে। সো এবার আমরা মোটামুটি বেশ কয়েকটা টুলের সাথে পরিচিত হলাম। আরো কিছু টুল আছে যেগুলো আমাদের কাজে লাগবে লিসনিং এর জন্য। এবার আমরা আমাদের মূল লিসনিং এর সেশনটুকু প্র্যাকটিসটুকু শুরু করতে যাচ্ছি। আমার আরেকটা জিনিস আপনাদের কাছে জানা দরকার, আসসালামু আপনাদের মধ্যে আলাইকুম। কে কে। ওয়ালাইকুম সালাম তানজিনা ম্যাম। একটু, হ্যাঁ, এবার আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কে কে ফোনে জয়েন করেছেন এবং কে কে ল্যাপটপে। চ্যাট বক্সে আমি দুটো কথা লিখতেছি, আপনারা ওখানে একটু লাইক দেন। দেখি কে কে ফোনে কে কে ল্যাপটপে। এখন আপনারা দিতে পারবেন। যারা ফোনে তারা ফোনকে লাইক দেন। এই তো, হ্যাঁ, যারা ল্যাপটপে ল্যাপটপকে লাইক দেন। আমি ওই অনুযায়ী আমার ক্লাসের রেজুলেশন একটু রিঅ্যাডজাস্ট করে নিচ্ছি। বাহ, অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি ফোনে। ল্যাপটপে কি কেউ নেই আজকে? হাসনাত ভুল করছে, ওই জায়গায় লাইক না, ল্যাপটপের কমেন্টটাকে লাইক দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, গ্রেট। ওকে, ফাইন। তো কেন আমি এটা না না, ওকে, আমার পয়েন্ট ওইটা না। ভুল বুঝেন না আমাকে। আমি জাস্ট জানতে চাচ্ছি কারা ফোনে আছেন এবং কেউ কে ল্যাপটপে আছেন। আমি আপনাদের জন্য এমন ভাবে সেট আপ করবো, আপনারা যারা ফোনে আছেন তারা খুব সুন্দরভাবে ক্লাস করতে পারবেন। আমি জাস্ট রেজুলেশন অ্যাডজাস্ট করে নিলাম, যেহেতু আপনারা বেশি ফোনে আছেন, তো আমি রেজুলেশনটা একটু অ্যাডজাস্ট করে নিলাম আর কি, এই যে, আর কিছু না, এজন্য জানতে চেয়েছিলাম। যারা যারা ফোন থেকে জয়েন করেছেন স্মার্টফোনে, তারা এবার আমার কথা একটু শোনেন। আপনারা অনেকেই এভাবে ফোনটা ধরেছেন, এটাকে বলে পোর্ট্রেট মোড। আপনারা ফোনটাকে এইভাবে একটু ধরেন, একটা মজা দেখতে পাবেন। এভাবে ধরে রাখুন সামনে, হ্যাঁ। সবাই একটু টেবিলে বসুন, ফোনটাকে এইভাবে একটু রাখুন। রেখে দেখবেন যে সাথে সাথে ফোনটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আমাকে একটু আনমিউট করে জানান সবাই, ফোনে যারা যারা আছেন, যে ফোনটা ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি, জি, কামরুল, ফুল ফুল স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে। আছে। জি রাইট, স্যার, ভালো হয়েছে। দেখা এবার জি আরেকটা স্যার। কাজ করেন, ফোনে যারা আছেন আপনারা ছবি জুম করেন না, আপনারা 2 আঙ্গুল দিয়ে, রাইট? জুম করা যায় না? স্ক্রিনটা একটু জুম করে দেখেন তো। ছবি জি স্যার, মানে করা স্ক্রিনের যাচ্ছে। কোনো শব্দ স্ক্রিনের কোনো শব্দ যদি ছোট লাগে, দেখবেন যে ওটাকে জুম করে দেখা যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে না? জি কামরুল জি। স্যার, সাইফুল, করা যাচ্ছে? এই তো, ঠিক আছে, এইটাই চাচ্ছিলাম। এখন সুন্দর করে আপনারা ফোনটা সামনে রাখেন। হেডফোন যদি থাকে তাহলে একটু হেডফোন ইউজ করুন, করে আরাম করে আমার সাথে বসুন। আজকে একদম রিল্যাক্স, রাইট? আমরা হচ্ছে রিল্যাক্স হইতে এখন দেখতে যাচ্ছি যে অনলাইনে লিসনিং সেশনটা ফারাবি স্যারের সাথে আপনারা করতে পারছেন কিনা, আর কিছু না। যদি আপনারা অনলাইন সেশন করতে পারেন, তাহলে এই যে আমি আপনাদের জন্য এতগুলো ক্লাসের আয়োজন করেছি লিসনিং এর, বিশেষ করে লিসনিং এর 7টা আপনাদের ইম্পর্টেন্ট ক্লাস আছে, যেখানে আমি আপনাদের 2025 সালে কেমন ধরনের প্রশ্ন আসে, সেগুলোকে কিভাবে সলভ করা যায়, আর ইন জেনারেল লিসনিং ইমপ্রুভমেন্টের জন্য আপনাদের কি কি স্কিল দরকার, সেটা আমি আপনাদের পড়াবো। যদি এখন ফোনে যারা আছেন আপনারা যদি আমার সাথে ক্লাসটা করতে পারেন, তাহলে আপনারা নিশ্চয়ই এই ক্লাসগুলো করতে পারবেন। সো এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়াল নিব, যে ম্যাটেরিয়াল থেকে আমরা এখন প্র্যাকটিসটা করব। ম্যাটেরিয়াল হিসেবে আমি আপনাদের জন্য নিলাম হচ্ছে কেমব্রিজের একটা বই। আমি আপনাদেরকে এখনই শো করছি বইটা। লেটস সি দ্য বুক। একটা সেকেন্ড।
হ্যাঁ, অন হচ্ছে, হয়েছে মনে হয়, হ্যাঁ হয়েছে। এই তো, স্ক্রিনে আমি আপনাদেরকে এখনই বইটা দেখাচ্ছি যাচ্ছি। এই তো, আজ আমরা যে বইটা ধরে প্র্যাকটিস করব, লিসনিং এর প্র্যাকটিসটা, এই বইটার নাম আইএলটিএস, কেমব্রিজ আইএলটিএস 16। এই বইটা আপনাদের কাছে থাকতে হবে এরকম কোনো কথা নেই, আপনাদের আমার কাছে আইএলটিএস যদি অব্দি বই বইটা বাই না করো। থাকে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের কাছে যদি আইএলটিএস এর এই বইটা নাও থাকে কোনো সমস্যা নাই, বাট আপনারা জাস্ট ফোনে আরাম করে বসুন, আমি আপনাদেরকে এটা থেকে দেখিয়ে দিচ্ছি। একটা সেকেন্ড, আমি শেয়ারিংটা আবার অন করছি। হুম। তো আমি আপনাদেরকে একটু প্রথমে জানিয়ে রাখছি আমরা আজকে কিসের উপরে প্র্যাকটিস করছি। আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে কেমব্রিজ টেস্ট, কোনো একটা, আমরা কোন টেস্ট আমি দেখি, দাঁড়ান কোন টেস্ট থেকে নেওয়া যেতে পারে। ওকে, আমরা কি দেখে রাখি যে এই বইটা থেকে কেন আমরা নিচ্ছি। এই বইটাতে অথেন্টিক প্র্যাকটিস টেস্ট আছে, মানে আইএলটিএস এক্সামিনেশন অথেন্টিক পেপার গুলো এখানে পাওয়া যায়। সো আমরা যদি অ্যাকচুয়ালি পরীক্ষার সাথে পরিচিত হতে চাই, এখান থেকে আমাদের আসলে টেস্ট দেওয়া উচিত। সো আমি আপনাদেরকে একটা টেস্টের দিকে নিয়ে যাচ্ছি এখন। চলুন একটু যাই, আমরা ওপেন করি। উম, চলুন আমরা ভিতর থেকে একটা টেস্ট করি, কারণ এগুলো আবার আপনাদেরকে প্র্যাকটিস ক্লাসে আমি আপনাদের মূল ক্লাসের বাইরে প্র্যাকটিস করাবো। এটা করা যেতে পারে। হুম, তো আমি নিচ্ছি টেস্ট 2 পার্ট 1, কেমব্রিজ 16 টেস্ট 2, টেস্ট 2 পার্ট 1 থেকে আমরা একটু প্র্যাকটিস করব। ওকে, একটু পরে এখানে যাব। তার আগে আমি আপনাদের সবাইকে একটু পরিচিত করব এখন আইএলটিএস এক্সামের লিসনিং টেস্টের সাথে। এই সময় আমি অল্প একটু আপনাদেরকে লেকচার দিব। তো এই লেকচার সময়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, তারপর আপনাদের আবার প্র্যাকটিস আছে, আপনাদের কাছে আমি কিন্তু টেস্ট নিব যে আপনারা আমার এই 5 মিনিটের লেকচারটা বুঝেছেন কিনা। তো সবাই একটু কিছুক্ষণের জন্য মনোযোগ দেন। আইএলটিএস এক্সামিনেশনের লিসনিং টেস্টটা মূলত হচ্ছে 40টা প্রশ্নের একটা টেস্ট। এই টেস্টে 4টা পার্ট থাকবে। 4টা পার্টে আপনি হচ্ছে কনভারসেশন শুনবেন, 4 ধরনের কনভারসেশন। 4 ধরনের এই কনভারসেশনের উপর বেস করে আপনাকে 40টা প্রশ্নের জবাব দিতে হবে। কোনো মাইনাস মার্কিং নাই, আপনি যে কয়টা কারেক্ট আনসার দেবেন সেটাই আপনার হচ্ছে স্কোর। ওভারঅল পুরো টেস্ট শেষ হবে 30 থেকে 40 মিনিটের মধ্যে। এখানে একটা কথা হচ্ছে, আইএলটিএস পরীক্ষাটা বর্তমানে দুই ভাবে দেওয়া যায়, পেপার বেজে এবং কম্পিউটার বেজে। যারা পেপার বেজে পরীক্ষা দেবেন তারা পরীক্ষার শেষে 10 মিনিট সময় পাবেন অ্যান্সার গুলোকে ট্রান্সফার করার জন্য। কি পাবেন? 10 মিনিট সময় অ্যান্সার গুলোকে ট্রান্সফার করার জন্য। কখন? পেপার বেজে। কম্পিউটার বেজে কত মিনিট সময় পাবেন? কম্পিউটার বেজে আপনি সময় পাবেন না। কম্পিউটার বেজে 2 মিনিট সময় দেবে অ্যান্সারকে রিভিউ করার জন্য, কারণ কম্পিউটার বেজে অটোমেটিক অ্যান্সার গুলোকে ট্রান্সফার হয়ে যায়, এগুলোকে আলাদা করে ট্রান্সফার করতে হয় না। সবাই আপনার একটু 10 সেকেন্ড ইনফরমেশন গুলো দেখুন। কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত তুলতে পারবেন, হ্যান্ড রেইজের অপশন, অথবা আপনারা চ্যাট বক্সে লিখতে পারবেন। আমি দেখি একটু চ্যাট বক্সটা আপনাদের জন্য ওপেন আছে কিনা। হ্যাঁ, চ্যাট বক্সে আপনারা আমাকে লিখতে পারবেন। তো এটা গেল আমাদের হচ্ছে প্রথম বেসিক ইনফরমেশন। লিসনিং টেস্টের ব্যাপারে আরেকটু তথ্য এবার আমরা দেখি। এটা হচ্ছে 4টা পার্টে কয়জন করে কথা বলবে। পার্ট 1 মানে প্রথম পার্ট যেটা, সেই পার্টে কথা বলবে হচ্ছে 2 জন। দ্বিতীয় পার্টে কথা বলবে 1 জন। তৃতীয় পার্টে
কথা বলবে হচ্ছে 2 থেকে 3 জন, আর চতুর্থ পার্টে আবার কথা বলবে হচ্ছে একজন। এখন স্যার এটা জানি না আমাদের লাভটা আসলে কি, কোন পার্টে কয়জন কথা বলবে। এটা আসলে লাভ আছে। আমরা পরবর্তীতে যখন বিভিন্ন পার্টের উপর প্রিপারেশন নেব, তখন এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এবং আমার একটা স্ট্র্যাটেজির অংশ হবে যে কোন পার্টে কয়জন আছে, এই অনুযায়ী আমরা কিছু স্ট্র্যাটেজি দাঁড়া করাবো। তো এই জন্য আপনারা একটু ট্রাই করুন এটা মনে রাখতে, কোন পার্টে কয়জন আছে। 10 সেকেন্ড সময় আপনারা পাচ্ছেন, একটু একটু কথা বলে নেন, মানে একটু দেখে নেন কোন পার্টে কজন আছে। ওকে, সো লিসনিং টেস্টের বেসিক ইনফরমেশনটুকু আমি এইভাবে হচ্ছে আপনাদের কাছে দিলাম, এটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। এবার আমরা একটা মজার কাজ করব, সেটা হচ্ছে মাত্র 2 মিনিটের একটা কাজ। 2 মিনিটের কাজ হচ্ছে আমরা নিজেরা, আপনারা যারা যারা আজকের সেশনটাতে জয়েন করেছেন, আপনারা নিজেরা একটু নিজেদের মধ্যে গ্রুপ প্র্যাকটিস করে নেবেন, আলোচনা করে নেবেন যে ইনফরমেশন গুলো সব আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। দেখুন তো, সবাই সবাই কি মোটামুটি ক্লিয়ার হয়েছেন লিসনিং এর ব্যাপারগুলো নিয়ে? কথা বলতে পেরেছিলেন আপনারা? ও, আনমিউট করতে পারছেন না, সরি। হ্যাঁ, এখন পারবেন। সবাই কথা বলেছেন নিজেদের মধ্যে? হাসান, জি মাইজ, স্যার। মজুমদার, আপনাদের রুমের মধ্যে কথা একটু কম হয়েছে নাকি? রাইট, সবাই পরিচিত হয়েছেন? জি স্যার। জি ভাই, দিয়েছি। হুম, থ্যাংক রুম ইউ। রুম 7-এ আমরা দুইজন, তবে আহ, কথা উনি তো বেশি হয় নাই। পরে জয়েন করেছে, আমরা- যার কারণে আমি প্রথম দিক থেকেই ছিলাম। হ্যাঁ, 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 সমস্যা নাই কামরুল, আরেকবার আরেকবার আমরা চান্স পাবো। দেখবেন যে একটু অভ্যস্ত হয়ে নিলে খুব সুন্দর করে আপনারা ইউজ করতে পারছেন। Anyway, আমাদের বেসিক আলোচনাটা তাহলে মোটামুটি হলো, আমরা লিসনিং এর বেসিক ইনফরমেশন বুঝতে পেরেছি। এবার আপনারা সবাই একটু আমার সাথে সাথে স্ক্রিনের দিকে তাকান। আবার বলছি, যারা পরে জয়েন করেছেন, আমরা আজকের সেশনে বইটই ইউজ করছি না, আপনারা জাস্ট রিল্যাক্স হয়ে বসুন আর স্ক্রিনে খেয়াল করুন যে আমার সাথে আপনারা কিছু লিসনিং এর টপিক বা প্রশ্ন সলভ করতে পারছেন কিনা। সিম্পল ইজ দ্যাট, ওকে? আর কিছু না। সো এখানে স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কেমব্রিজ, কোথায় গেল, এই তো, হ্যাঁ, কেমব্রিজ 16 এর টেস্ট 2 পার্ট 1 এর উপরে আমরা এখন প্র্যাকটিস বা করতে যাচ্ছি। আমরা লিসনিং টেস্টের ব্যাপারে বেসিক তথ্যগুলো পড়ে নিয়েছি, যে হ্যাঁ এখানে 4টা পার্ট থাকবে। আমরা এখন পার্ট 1 কে দেখছি। এখানে 10টা প্রশ্ন। এই জায়গায় কিছু কনভারসেশন ওরা করবে, যে কনভারসেশনের উপর বেস করে আমাদেরকে এই 10টা প্রশ্নের জবাব দিতে হবে। আমরা আজকে এই জিনিসটা দেখবো যে এটা আমাদের পক্ষে দেওয়া পসিবল কিনা, বা এখানে আসলে কোন জিনিসটা খেয়াল করতে হয়। প্রথমেই আমাদেরকে এখানে খেয়াল করতে হবে এই অংশটুকুকে, পার্ট 1। এটাকে বলে হচ্ছে ইনস্ট্রাকশন। কি বলে এটাকে? ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনে যখন আমরা এই লাইনটাকে খেয়াল করব, এই লাইনটাকে, আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের আজকে কোশ্চেন টাইপ কোনটা। এই ইনস্ট্রাকশনটা সবসময় ইন্ডিকেট করে গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিং টাইপকে, গ্যাপ ফিলিং টাইপ অফ কোশ্চেন কে ইন্ডিকেট করে কমপ্লিট দ্য নোটস বিলো। এছাড়া আরো কয়েকটা লাইন আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে গ্যাপ ফিলিং টাইপের কোশ্চেনকে বোঝাচ্ছে। এই ডিটেলটা আমরা পড়বো আসলে আমাদের লিসনিং এর প্রথম ক্লাসে। আপনারা দেখতে পাচ্ছেন লিসনিং এর প্রথম ক্লাসটাই হবে হচ্ছে পার্ট 1 গ্যাপ ফিলিং এর উপরে। তো সেই ক্লাসে আমরা আরো জিনিস দেখবো যে এই লাইনটা আর কোন কোন ভাবে থাকতে পারে, কি দেখলে আমরা বুঝবো যে এটা আসলে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। টাইপটা বুঝলাম, এখন টাইপটাকে কিভাবে সলভ করতে হবে সেটার উপর আমরা ট্রেনিং নিব। আমরা আরেকটা জিনিসের দিকে খেয়াল করি, সেটা হচ্ছে যে এখানে এই কথাটা লেখা আছে, ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার। এই কথাটার মানে কি এটাও আমাদেরকে জানতে হবে।
ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার মানেটা আসলে কি বোঝাচ্ছে। আচ্ছা, সো ধরুন এখানে আমরা একটা প্র্যাকটিস করে ফেলতে পারি। যদি এই কথাটা লেখা থাকে যে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, তাহলে নিচের এই অ্যান্সার গুলোর মধ্যে কোনটা আসলে কারেক্ট হবে? উইচ অফ দা ফলোইং অ্যান্সার্স আর কারেক্ট? টাকার সাইন তো এরকম তো না, ধরেন এখানে টাকার সাইন আছে। এবার সবাই, আপনাদের জন্য হচ্ছে একটা ছোট্ট কুইজ। এই ইনস্ট্রাকশন অনুযায়ী নিচের এবিসিডির মধ্যে কোন অ্যান্সারটা কারেক্ট, আপনাদেরকে এটা লিখতে হবে চ্যাট বক্সে। চ্যাট বক্স এই মুহূর্তে অফ আছে, আমি টাইমার অন করে দিয়ে আপনাদেরকে চ্যাট বক্সে অ্যান্সারটা লিখতে দিব। আপনাদের অ্যান্সার লিখতে হবে এবিসিডি আকারে। এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদের মতে এই নিচের কোন অ্যান্সারটা কারেক্ট। আপনারা এটা লেখার জন্য সময় পাবেন 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ডে চ্যাট বক্সে এবিসিডি কিছু একটা আপনাদেরকে লিখতে হবে। আর ইউ রেডি? ইউ বেটার বি, বিকজ টাইমার স্টার্ট হবে এখন। তার আগে চ্যাট বক্সটা ওপেন হয়ে যাচ্ছে, সবাই অ্যান্সার লেখা শুরু করুন। 30 সেকেন্ড সময় শুরু এখন। 30 সেকেন্ডস এর মধ্যে আপনাদের লিখতে হবে এবিসিডি। এই তো লেখা শুরু করেছে। সবার আগে লিখেছেন আমাদের সরপ্রিয় মহসিন কবির, নুরুল হুদা লিখেছেন, সিদরাতুল মুনতাহা, রাদিয়া, রাকিব, অদ্র, আদ্র, হ্যাঁ, তানজিনা, মহিবুল, নোকিয়া। নোকিয়া কার নাম এটা? নাম চেঞ্জ করতে হবে, রিনেম করতে হবে। আর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, শেষ, টাইম শেষ। ওকে, সাইফুল বাংলায় লিখেছেন। ওকে, সবাই এবার আপনারা আনমিউট করতে পারবেন, আমার কিছু প্রশ্নের আপনারা জবাব দেন আনমিউট করে। এখন আর চ্যাট বক্সে লিখেন না। ওকে, সো খেয়াল করুন, এখানে বলছে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, তাই না? তাহলে আমরা এই কথাটাকে চলুন ভাঙি এভাবে, ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার। ওকে, আর ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার মানে হচ্ছে ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার, ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, দুটোই আসলে আমাদের জন্য কারেক্ট। আচ্ছা, সবাই আমার সাথে দেখুন তো, এ এ অপশনটা, এটা কি এই দুইটা ক্যাটাগরির কোনটার সাথে মিলছে? সাইফুল, কামরুল, মিলছে? ওয়ান না। হান্ড্রেড থাউজেন্ড, এখানে 4টা ওয়ার্ড, সো এইটা বাদ। আচ্ছা, এইটা কি মিলছে? বিটা, ওয়ান ওয়ার্ড এন ওর নাম্বার না। অথবা ওয়ান ওয়ার্ড এর নাম্বার। সবাই, না। ইমন মিলছে নাকি? হাসান মিলছে? মিলছে না কিন্তু, এটাও বাদ। এবার আসি সি। সিটা কি এই দুটোর মধ্যে কোনটার সাথে মিলছে? ফরওয়ার্ড অর এ নাম্বার। ওয়ান ওয়ার্ড ফরওয়ার্ড এন্ড এন্ড এ নাম্বারকে দেখেন তো, জি, সি সি ফরওয়ার্ড একটা এন্ড সি নাম্বার। নাম্বারের সাথে মিলতেছে। এই তো, হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটার সাথে মিলে যাচ্ছে। কেন? কারণ সি। এখানে ওয়ান ওয়ার্ড আছে এবং ওয়ান নাম্বার আছে, ওয়ান ওয়ার্ড এবং ওয়ান নাম্বার, সো সি আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এবার স্যার, আমরা ডি এর দিকে তাক। কিন্তু আচ্ছা এখানে তো আস, এ নাম্বার আছে, নাম্বারস নেই। এ নাম্বার, হ্যাঁ, প্রশ্নটা বুঝিনি আপু, আরেকবার একটু বলুন। মানে সি এর এ ব্যাপারে কি নাম্বার প্রশ্ন আছে, করতে চাচ্ছেন? নাম্বারস নেই, তাই বলছি। নাম্বার, হ্যাঁ, নাম্বার একটাই নাম্বার, এই যে সংখ্যা না, ডিজিট যতগুলো, এটা ডিজিট, জি। কিন্তু অনেকগুলো ডিজিট মিলে নাম্বার হয় কিন্তু একটা, তাই না? এটা কিন্তু, ওকে। এটা কিন্তু পুরোটা একটা নাম্বার, এখানে ডিজিট হচ্ছে অনেকগুলো, রাইট? কিন্তু এটা পুরোটা ওকে। কি? ওয়ান নাম্বার।
ওয়ান। Comma means এটাই 100,000. বোধহয় মানে প্রশ্ন ছিল, 100. তাই না? মানে তাহলে না না, ডিজিট এটাই যদি প্রশ্ন ছিল আসে না, তাহলে ডিজিট আসবে। ডিজিট আসবেই না। জান, আমি ও তোমাকে নাম্বার আপনাকে আসবে। হচ্ছে গ্যারান্টি দিচ্ছি, আমি কমা কথা দিয়ে দিচ্ছি, ডিজিট থাকলে। সংখ্যা করে বলবে না। জি স্যার। ও আচ্ছা, এবার ডিতে আমরা আসি, সবাই তাকান তো দেখি ডিটার দিকে। ডিড এইটা হচ্ছে একটা সাইন, আমার সাইনটা যদি আঁকাটা খারাপ হয়েছে কিন্তু এটা একটা সাইন। এবার একটা মজার জিনিস খেয়াল করেন, সাইন এবং ডিজিট মিলে ওয়ান নাম্বার হয়। সাইন ডিজিট মিলে কি হয়? ওয়ান নাম্বার হয়। এটা ডলার দিয়ে দেখানো পসিবল আমার জন্য, কারণ আমার কিবোর্ডে ডলার আছে। তো এখানে যদি 100,000 থাকতো, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কয়টা নাম্বার বলেন তো? একটা। ওয়ান নাম্বার। এক্সাক্ট, এটা কিন্তু একটা নাম্বার, এই যে সাইনটা সহ একটা নাম্বার। হুম, তাহলে এবার আপনারা বলুন তো দেখি, ডি কি কারেক্ট অ্যান্সার? এইগুলোর মধ্যে কোনোটার সাথে ম্যাচ করছে না করছে না? D correct. এইটার সাথে ম্যাচ করছে, ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, এটা পুরোটাই ওয়ান নাম্বার, সো ডিও আমাদের হচ্ছে কারেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সারটা আমাদের হচ্ছে সি আর ডি। চ্যাট বক্সে দেখুন, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আপনাদের কারেক্ট হোক বা না হোক, অনেকেরই কারেক্ট হয়েছে, কিন্তু হোক বা না হোক, আপনারা বুঝেছেন কিনা এটা হচ্ছে জরুরি। সবাই আমরা বুঝেছি? ক্লিয়ার? জি জি স্যার। স্যার, জাতি। বাট স্যার তাসলিম ঠিক আছে? আমাদের হ্যাঁ, উম, তানজিনা। স্যার এটা যদি আমাদের এমসিকিউ আকারে আসে তখন আমাদের অ্যান্সার কি দুইটাই দিতে হবে, মানে না, সি ডি এরকম? তবে তবে আমাদের দুই ধরনের মাল্টিপল চয়েস আসবে তানজিনা, দুই ধরনের মাল্টিপল চয়েস। এক ধরনের মাল্টিপল চয়েসে আমাদের একটা অ্যান্সার সিলেক্ট করতে হবে, তখন আপনি জেনে রাখবেন একটা কারেক্ট অ্যান্সারই থাকবে, ওরা আপনাকে বিভ্রান্ত মানে এই ঝামেলায় ফেলবে না। কিন্তু আমাদের আরেকটা মাল্টিপল চয়েস আসবে, যেখানে আমাদেরকে বলেই দিবে দুইটা অ্যান্সারকে চুজ করো। তখন আমাদেরকে কি করতে হবে? দুইটা অ্যান্সার ওখান থেকে চুজ করো, তখন এরকম সিচুয়েশন হতে পারে। সেটার জন্য আমি আপনাদেরকে প্রিপেয়ার করে রাখলাম কিছুটা। সামনে ট্রেনিং আমরা আরো পাবো। এনিওয়ে, সবাই আমরা কি বুঝতে পেরেছি ওয়ান ওয়ার্ড অ্যানোর নাম্বার মানেটা কি? হ্যাঁ, ঠিক। ওকে, গ্রেট। তাহলে চলেন এবার পরের অংশের দিকে আমরা যাই। তাহলে এইটুকু আমরা বুঝে ফেলেছি, এবার আমরা একটু প্রশ্নের দিকে তাকাই। ফোনে আছেন আপনারা সবাই, আরাম করে একটু বসুন। আর হচ্ছে যদি নোট কিছু লিখতে হয়, কাগজ কলম হাতের কাছে রাখুন, কিন্তু ফোকাস থাকুন। আর আমাদের সেশন মাত্র 15 থেকে 20 মিনিটের আছে, তো একটু ফোকাস থাকুন এই সময়টাতে। এবার আমরা তাহলে এবার একটু প্রশ্নটা দেখি, যে আমাদের কেমন ধরনের প্রশ্নকে সলভ করতে হবে। প্রশ্নের একটা অংশকে আমি নিচ্ছি, তারপরে আমরা একটু দেখে রাখছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম কিছু লেখা আছে, আর প্রশ্নগুলো আছে, তাই না? একটা না, অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নের অ্যান্সার গুলো আমাদেরকে যেভাবে দিতে হবে সেটা হচ্ছে এরকম, ওরা কথা শুরু করবে, কিন্তু কথা শুরু করার আগে ওরা প্রশ্ন পড়ার জন্য সময় দেবে। পার্ট ওয়ানে ওরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে, ওরা 1 থেকে 5 বা 6, 1 থেকে 5 বা 6 পর্যন্ত ওরা পড়তে প্রথমে বলবে, বলে ওরা কথা বলাও শুরু করবে 1 থেকে 6 বা 5 পর্যন্তই। বলে ওরা থেমে বাকিটুকু পড়ার জন্য আবার করে সময় দেবে, এবং ওই সময়টুকুর পরে আবার ওরা কথা বলা শুরু করবে। এখন এই সময়টুকু যথেষ্ট কিনা, বা সময়টাকে আমরা কিভাবে ভালোভাবে প্রিপেয়ার করব, মানে প্রিপারেশন নিব, সবচেয়ে ভালোভাবে কিভাবে ইউটিলাইজ করব, এগুলোর জন্য আপনাদেরকে মানে টানা প্রতিটা সেশনের কিছু কিছু করে ট্রেনিং নিতে হবে। হুম, এটা মানে আমি এই এক বসে এটার জবাবটা আসলে ওইভাবে দিতে পারছি না, এটার উপর আপনাদের ট্রেনিং থাকবে। তো আপনারা ওই ট্রেনিং গুলো নেবেন, সো আপাতত ওইটা নিয়ে আপনারা ওরিড হবেন না। বাট এইটুকু জেনে রাখেন যে আপনাদেরকে প্রথমে পড়তে হবে, মানে প্রশ্নগুলো পড়ে রাখবেন, তারপর ওরা যখন কথা বলবে, ওদের কথা শুনে আপনাকে এই ফাঁকা জায়গাগুলোতে অ্যান্সার কি হবে সেটা ওদের কথার ভেতর থেকে শুনে দিতে হবে। ওরা যে শব্দটা বলবে সেটাই লিখতে হবে। আপনি কিন্তু ওয়ার্ড ঘুরায় লিখতে পারবেন না, প্যারাফ্রেজ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। যা বলবে হুবহু সেটাই লিখতে হবে। ঠিক আছে? সো এবার আমরা একটু প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করব। স্ক্রিনে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নগুলো, ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন।
ফার্স্ট সেট অফ কোশ্চেনে আমরা উপরে একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটার একটা নাম আছে এবং এটা বেশ গুরুত্বপূর্ণ অংশ। এটার একটা নাম আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এইটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। এই কোনো অংশেই প্রশ্ন নাই, কিন্তু এরা খুবই জরুরি অংশ আমাদের মূল টেস্টের প্রিপারেশনের জন্য বা কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করার জন্য। এই অংশগুলোকে একত্রে একটা নাম আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। এই অংশগুলোর বৈশিষ্ট্য হচ্ছে there is no questions in these lines। এই লাইনগুলোর ভিতরে কোনো প্রশ্ন নেই। এই লাইনগুলোকে বলে these the milestones। এগুলোকে বলে মাইলস্টোন। এই যে ওপরের হেডলাইনটা, এটাকে বলে সাব হেডলাইন। সাব হেডলাইনটা, এই শব্দটা, এখানে একটা লাইন আছে যে দেখুন কোশ্চেন নাই, সেগুলোকে বলা হচ্ছে মাইলস্টোন। আরো মাইলস্টোন দেখুন আছে, এটাও একটা মাইলস্টোন, রাইট? এবং পরবর্তীতে আরো মাইলস্টোন, প্রশ্নগুলোর মাঝখান থেকে আরো মাইলস্টোন আপনি দেখতে পাবেন। না, মাইলস্টোন জিনিসটা কি আর এটার ফজিলতটা কি আসলে, এটা জানার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা ঈদের সময়ে বিভিন্ন সময়ে বাস জার্নি করেন, রাইট? রাস্তার পাশে আপনারা মাইল ফলক দেখতে পান, এটাকে ইংরেজিতে বলে মাইলস্টোন। এই মাইল ফলক গুলোর কাজ কি, কে বলতে পারবেন? মৌ, মাইল ফলকের কাজ কি? I have no idea, sir. Please. মাইল ফলক। রাস্তার পাশে মাইল ফলক, নুরুল স্যার। জি জি। যে মাইল ফলক গুলো আসলে আমাদের আহ গন্তব্যকে গুড, গন্তব্যটাই মিন করে। গুড, স্যার আপনি মাইল একদম রাইট ফলকটা ট্র্যাকে অনেকটা আছেন। এরকম না যে আমাদেরকে ডিরেক্ট করতেছে ডিস্টেন্স হ্যাঁ, যে আছে দিক সেই দিকে নির্দেশন করে। মেজর করাটা এক্স্যাক্টলি, দেখাচ্ছে কোনটা কত কিলোমিটারে, হ্যাঁ, এরকম কিছু এই না? তো, কারেক্ট। সাইফুল, একমত আপনি জান্নাতুলের সাথে? জি জি, প্রায় কাছাকাছি। হ্যাঁ। মৌ, বুঝতে পেরেছেন কি বলতেছে ওরা? জি রাস্তায় আমরা স্যার। যখন ধরেন যাচ্ছি, গাড়ি চালিয়ে যাচ্ছি, জান্নাতুল যেটা হুম খুব সুন্দর করে বললো, সাইফুলও বলেছে, সেটা হচ্ছে যে হুম। রাস্তার পাশের এই মাইল ফলক গুলো আমাদেরকে ইন্ডিকেট করে যে জামালপুর আর কত দূরে আছে, কুমিল্লা আর কত দূর আছে, ফেনী কত দূর হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। রাইট? জি 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 ইন্ডিকেটর আর কি। রাইট। জি। ঠিক একই কাজ লিসনিং এর সময় আমাদের এই মাইলস্টোন গুলো করবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে একটা কল্পনা করাই আমি জিনিসটাকে, এটাকে বলে থট এক্সপেরিমেন্ট। আমার সাথে একটা থট এক্সপেরিমেন্ট করেন। ধরেন আপনি লিসনিং টেস্ট পরীক্ষা দিতে বসেছেন, রাইট? কোন একটা টেস্ট দিতে বসছেন, আপনি ওইভাবে প্রিপারেশন নেন নাই আর কি, ঠিক আছে? নেন নাই আর কি, তো না নিয়ে বসেছেন। এখন আপনি হচ্ছে প্রথম প্রশ্নটার জন্য ওয়েট করতেছেন। ওকে ফাইন, ওরা যখন প্রথম প্রশ্নটা বলবে আপনি সেটা অ্যান্সারটা শুনবেন। আপনি কোনো কারণে প্রথম প্রশ্নের অ্যান্সারটা যে ওরা বলছে এটা মিস করছেন, এটা আপনার মাথার উপর দিয়ে চলে গেছে, কিন্তু আপনি জানেন না। তো আপনি প্রথম প্রশ্নের জন্য ওয়েট করতেছেন, ওরা দ্বিতীয় প্রশ্নে চলে গেছে, 3 নম্বরটা জবাব দিচ্ছে, 4, 5, 6, আপনি কিন্তু কোনোটাই জানবেন না। ওরা সবগুলো প্রশ্ন যখন শেষ করে ফেলবে, তখন আপনি বুঝতে পারবেন, আয় হায়, এখনো তো দেখে আমি ফার্স্ট কোশ্চেনেই। এখন আমাকে একটু সবাই বলেন তো, এই ঘটনা কি ঘটতে পারে বলে মনে করতেছেন আপনারা? এটা কি সত্যিকারের মানে একটা রিস্ক, হ্যাঁ নাকি না? এটা হওয়ার কি চান্স আছে না নাই? অবশ্যই হ্যাঁ স্যার, এটা হতেই পারে। আচ্ছা, নুরুল, নুরুল হুদা স্যার কি মনে করেন, হইতে পারে মানুষজন এটা হয়, কি মনে হয়? হ্যাঁ, এটা তো হয়। এই যে কোশ্চিন চলে গেছে, আমি বুঝতেই পারলাম না আমার গন্তব্যই কোথায়, আমি সেটাই বুঝতে পারলাম না। এক্স্যাক্টলি। এই কাজ লিসনিং এ যেমন হয়, এই কাজ রাস্তাঘাটেও আমাদের হইতে পারে। তখন আমাদেরকে সাহায্য করে রাস্তার পাশের বিভিন্ন মাইলস্টোনস। ধরেন মাইল ফলক গুলো, অথবা রাস্তার পাশের কোনো ইন্ডিকেটর, যেটা আপনাকে বলে দিবে যে এই মুহূর্তে আপনি কোন এলাকাতে আছেন, এবং আপনাকে বলে দিবে যে সামনে আর কত দূর পরে আসলে আমাদের ঢাকা বা লোকেশনটা আছে। মাইলস্টোন আপনাকে হেল্প করে এই ক্ষেত্রে রাস্তায়। আর লিসনিং এর সময় যেটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে এরকম, যে ধরুন আপনি 1 নম্বর প্রশ্নের জন্য ওয়েট করবেন, তা আপনি বুঝবেন কিভাবে যে ওরা 1 নম্বর প্রশ্নের দিকে আসতেছে?
হেডলাইনটা আপনি পড়ে রেখেছেন। সো যেই মাত্র আপনি দেখলেন যে ও হেডলাইনের কথাটা বললো, আপনি অ্যালার্ট হয়ে যাবেন। তারপর আপনি এই সাব হেডলাইনটাও পড়েছিলেন, পিকচার রেপ। সো আপনি এটা যখন শুনলেন বুঝলেন যে আরে অ্যান্সারের দিকে চলে আসতেছে। দেন যেই মাত্র ওরা রিকোয়ারমেন্ট বললো যে ম্যাক্সিমাম সাইজ অফ ফটো ইজ 30 সেন্টিমিটার, মিনিমাম সাইজ ইজ 4 সেন্টিমিটার, আপনার যত স্যাটেলাইট আছে, ঠিক আছে, আপনার যত টেসলা আছে, সবগুলো আপনি তখন টার্গেট, স্টারলিংক আছে, আপনি সবগুলোকে টার্গেট তখন করবেন হচ্ছে লিস্টিং দিয়ে। কারণ এখনই আপনার 1 নম্বর প্রশ্নের অ্যান্সার আসতে যাচ্ছে, আপনার মাইলস্টোন কিন্তু সেটা কনফার্ম করে ফেলেছে। কোনো কারণে 1 নম্বরটা আপনি মিস করেছেন, কিন্তু যেই মাত্র আপনি শুনলেন ওরা এবার কস্ট নিয়ে বলছে, আপনি বুঝতে পারবেন 1 নম্বরটা গেছে। তো 1 নম্বরটা কুরবানি দিয়ে আপনাকে তখন ফোকাস করতে হবে 2 নম্বরের দিকে, ক্যাজুয়ালিটি মিনিমাইজিং, মানে ক্ষয়ক্ষতি যেন কম হয়, একটা গেছে যাক, দ্বিতীয়টা যেন না যায়। মাইলস্টোনস গুলো আপনাকে এইভাবেই সাহায্য করবে লিসনিং এর টেস্টের সময় অন দ্য ট্র্যাকে থাকতে, ক্যাজুয়ালিটি মিনিমাইজ করতে এবং কারেক্ট অ্যান্সারকে চুজ করতে। এটার উপর আমাদেরকে আরো বেশ কিছু প্র্যাকটিস করতে হবে, বাট আমার বিশ্বাস যে আজকে আপনারা ভালোই আসলে করবেন, আপনারা আসলে বুঝে ফেলেছেন, আমার এটা কেমন যেন মনে হইতেছে। তো চলেন দেখা যাক। এখন সবাই আপনারা স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন। এখানে আপনারা একটা বকবকানি শুটতে যাবেন কিছুক্ষণ মধ্যে। তো যে যে লোকটা বা যে মহিলা বা পুরুষ যেটাই হোক, তারা একটা বকবক করবে। সে বকবক গুলো সে করবে হচ্ছে এইটা নিয়ে, কপিং ফটোস টু ডিজিটাল ফরম্যাট, ডিজিটাল ফরম্যাটে ছবিকে কপি করা। একটা কোম্পানির নামও বলবে রিকোয়ারমেন্টটা কি। ও বলবে ম্যাক্সিমাম সাইজ অফ ফটোস ইজ 30 সেন্টিমিটার, মিনিমাম হচ্ছে 4 সেন্টিমিটার। সবচেয়ে মানে ম্যাক্সিমাম হচ্ছে 30 আর মিনিমাম হচ্ছে 4 সেন্টিমিটার করতে হবে। এইবার হচ্ছে আমাদের প্রশ্নটা, এইটা আমাদের হচ্ছে জরুরি। আমরা প্রশ্নটাকে ভালো করে এবার খেয়াল করি, কারণ এটার আমাদের অ্যান্সারটা দিতে হবে। প্রশ্নটা বলছে ফটোস মাস্ট নট বি ইন এ ড্যাশ অর অ্যান অ্যালবাম। মাস্ট নট বি ইন এ, তো কোথায় এটা থাকা উচিত হবে না সেটাই আমাদেরকে আসলে শুনতে হবে। এটা দুইটা জায়গায় থাকতে পারবে না, এন্ড অর এর নাম্বারের মতো আর কি। একটা এতে থাকতে পারবে না, অথবা একটা অ্যালবামে থাকতে পারবে না। সো আমাদেরকে এটাই খুঁজতে হবে। তো যখন আপনি প্রশ্নটা পড়বেন, আপনি মেন্টালি এরকম একটা নোট তৈরি করবেন যে আচ্ছা আসলে এটা কি জানতে চাচ্ছে। এটা আসলে যে জিনিসটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে এরকম যে ফটোগুলোকে কোথায় থাকা যাবে না, এটা আপনি মেন্টালি চিন্তা করতেছেন আর কি। হ্যাঁ, ফটোস মাস্ট নট বি, মাস্ট নট বি কিসে 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 থাকা উচিত হবে না, এ ড্যাশ অর অ্যান অ্যালবাম। একটা ড্যাশে থাকা যাবে না, অথবা একটা অ্যালবামে থাকা যাবে না। সো অ্যালবামে যদি না থাকতে পারে তাহলে আর কোন জায়গাতেও থাকা যাবে না, এটাই আপনাকে জাস্ট শুনে বের করতে হবে। খুব কঠিন হবে কি? এরপর যেই মাত্র কস্ট নিয়ে বলা শুরু করবে, আমরা বুঝতে পারবো যে অ্যান্সার আসলে চলে গেছে। নাও চলেন তো দেখি এইটা এবার আমরা সলভ করতে পারি কিনা। এই অংশটুকু সলভ করার জন্য আমরা আবার হচ্ছে জয়েন করব আমাদের ছোট ছোট গ্রুপ করে আমরা এটা প্র্যাকটিস করব। কারণ আছে একটা, আপনার মজা লাগবে। আপনারা আমার একটু কথা শুনেন এখন তাহলে। সেকেন্ড টাইম শেষ, দ্বিতীয়বার আবার আমরা এবার শুনবো। সেকেন্ড টাইম লিসেন করুন, এবং তারপর আমি আপনাদেরকে ফাইনালি মেইন সেশনে নিয়ে আসবো, এবং মেইন সেশনে এসে আমরা সবাই কারেক্ট অ্যান্সার গুলোকে দেখবো। সো এবার আপনারা শেষবারের মতো আজকে লিসনিংটা করতে যাচ্ছেন। লিসেন। Large 109 photos in a frame. Should I take them out before I send them? শুনুন এবার, ঠিক আছে, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি। ওকে। Yes, please. We can't copy them otherwise. And also the photos must all be separate. They mustn't be stuck into an album. Okay, that's not a problem.
So, can you give me an idea of how much this will cost? I've got about 360 photos, I think. We charge £195 for 300 to 400 photos for the basic service. Okay, and does that include the disc? Yes, one disc, but you can get extra ones for £5 each. That's good. So, do I need to pay when I send you the photos? No, we won't need anything until we've actually copied the pictures. Then we'll let you know how much it is, and once we've received the payments, we'll send the parcel off to you. Right. ওকে, লাস্ট 20 সেকেন্ডস আপনারা নিজেরা একটু কথা বলে নেন, তারপর মেইন সেশনে চলে আসবেন, আমি ওখানে অ্যান্সারটা আপনাদের সাথে শেয়ার করব। 20 সেকেন্ডস ডিসকাস করার জন্য আপনাদের অ্যান্সার কি হবে? মেইন সেশনে সবাই চলে আসে। ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাবে। ওকে, তো এবার আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা 2 এবং 3 এর অ্যান্সারটা লেখার চেষ্টা করুন চ্যাট বক্সে সবাই, ঠিক আছে? 2 এবং 3 এর অ্যান্সারটা চ্যাট বক্স আপনারা লিখবেন। আপনাদের লেখার জন্য সময় হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড, শুরু হচ্ছে এখন। সবাই লেখার চেষ্টা করুন। যাদের যাদের অ্যান্সার কারেক্ট হবে, কারেক্ট অ্যান্সারের মানে কারেক্ট অ্যান্সার দাতাদেরকে আমরা কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কার কার অ্যান্সার কারেক্ট হয়। ওকে, সবাই মনে অ্যান্সার দিয়ে ফেলেছে টাইমের আগে, রাইট? ভেরি গুড। ওকে, কে কে কনফিডেন্ট আপনারা যে আপনাদের অ্যান্সার গুলো কারেক্ট হয়েছে? আনমিউট করে বলেন তো কে কে কনফিডেন্ট যে স্যার আমার অ্যান্সার হয়েছে, আমি নাম্বার পুরস্কার পাবো। নাম্বার 3-তে কনফিডেন্ট না, নাম্বার 2-তে ওকে। আচ্ছা, আপনাদের দুইটাই পুরস্কার কনফিডেন্ট। হচ্ছে স্পেশাল মালাই চা। যাদের একটা কারেক্ট হবে তারা খুবই ডাল টাইপের একটা রং চা পাবেন। যাদের অ্যান্সার কারেক্ট হবে তারা স্পেশাল মালাই চা পাবেন না, আমার আমি সাথে নেক্সট। দুটোতেই কনফিডেন্ট। কনফিডেন্ট? দুধ চায়ের জন্য কনফিডেন্ট কে কে? আমিও কনফিডেন্ট। কামরুলের কণ্ঠে এত দুর্বলতা কেন? স্যার কামরুল স্যার, হ্যাঁ, দুধ চা না রং চা পাবেন আপনি, বলেন। স্যার আমার মালাই চা খুব প্রিয়। না, আমি মালাই চা আচ্ছা, খাই না। ওকে। আচ্ছা, আমার 2জন ভলান্টিয়ার লাগবে কারেক্ট অ্যান্সারটা সবার সাথে শেয়ার করার জন্য। হাত তুলুন তো দেখি, হ্যান্ড রেজ করুন তো দেখি। পার্টিসিপেন্ট এখানেই দেখবেন রিয়াকশন বাটন আছে, হাত তুলুন তো দেখি 2জন। কে কে আমার ভলান্টিয়ার হতে পারবেন এবার? হ্যান্ড রেজ, দেখুন একটা অপশন আছে পার্টিসিপেন্টে, এই যে তাসিন, দেখুন হাত তুলেছে এরকম। বাকিরা দেখুন তো তাসিনের মতো হাত তুলতে পারছি কিনা। জান্নাতুল, রাকিব, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তাসিন এবং জান্নাতুলকে আনমিউট করতে দিচ্ছি। ওকে, ওরা আমার প্রথম সেশনে ভলান্টিয়ার হোক। কালকের সেশনে আপনাদের আবার বাকিদেরকে আমি ভলান্টিয়ার বানাবো। তাসিন, হ্যাঁ আনমিউট করুন, আর জান্নাতুল আপনি আনমিউট করুন। আপনাদের এবার একটা কাজ দেব আমি, বাট আমি আপনাদের সাথে থাকবো, ডোন্ট ওয়ারি। কাজটা হচ্ছে 2 আর 3 এর অ্যান্সারটা পড়ে শোনানো সবার জন্য। আপনারা কখনো নাটক করছেন? নাটকে অভিনয়?
তাসিন, জান্নাতুল নাটকে স্কুলে কখনো ছিল, অভিনয় করেছেন? স্কুলে তো না, অভিনয় করা হয়নি, স্কুলে। ডায়ালগস গুলো পড়া হয়েছে। তাহলে আমি আপনাদেরকে এখন ডায়লগ দিচ্ছি, চলেন তো দেখি আপনাদের মধ্যে এমপ্লয়ি কে হবেন আর উইমেন কে হবেন বলেন। দুজন তো উইমেন, তাহলে তাসিন আপনি এমপ্লয়ি, ওকে, তাসিন এমপ্লয়ি, জান্নাতুল হচ্ছে উইমেন। তাসিন বলেন ইয়েস প্লিজ। স্যার yes please, we can't copy them otherwise, and also the photos must all be separate. They mustn't be stuck into an album. সুন্দর করে এটা বলেছে তাই না তাসিন? দে মাজন্ট, হ্যাঁ মাজন্ট বি স্টাক ইনটু অ্যান অ্যালবাম। অ্যালবামের ভিতরে আটকে রাখা যাবে না, যাবে না যাতে, যাবে না কিন্তু। যাবে না। আচ্ছা জান্নাতুল আপনি উইমেন, আনমিউট করেন বলেন ওকে। জান্নাতুল কই? জান্নাতুলের বদলে কি আমরা সাইফুলকে বলবো উইমেনের পার্টটা পড়তে? সাইফুল স্যার। জি না স্যার। ও আমার ট্র্যাপে পড়লো না। আচ্ছা আর উইমেন আমাদের কই? আর কোন উইমেন নাই আমাদের? আমি বলতে চাই। বলেন। মুনতাহা, সিদরাতুল মুনতাহা, খুব সুন্দর নাম। পড়েন উইমেন। ওকে। Okay, that's not a problem. So can you give me an idea of how much this will cost? I have got about 360 photos, I think. হ্যাঁ সুন্দর করে We বলছে। তার charge, মানে ও বলতেছে এটা কোনো সমস্যা না, মানে ওই যে স্টাকের ব্যাপারে একটু একটু বলে নেই। ও বললো যে স্টাকের ব্যাপারে সমস্যা না, কিন্তু ও বলতেছে ওর 360টা ফটো আছে। নাও এইখানে হচ্ছে দেখেন আপনাদেরকে ট্র্যাপ করার জন্য কি করবে। মেয়েটা বললো 360 ফটোস আছে, ছেলেটা কিন্তু 360 ফটোর কথা ডিরেক্টলি মেনশন করবে না, রাইট? তো ছেলেটা মানে এমপ্লয়ি মেনশন করবে না, তারপরে ওর কথার মধ্যে থেকে আমাদেরকে অ্যান্সারটা বুঝে নিতে হবে। আহ তাসিন আপনি আমাদের এমপ্লয়ি, বলেন। we charge 195 euro, sorry, 195 pounds for 300 to 400 পাউন্ড। photos for the basic service. এই জায়গাটুকু শুনেই তাসিন আপনাদের কিন্তু বুঝে ফেলতে হয়েছিল, তাহলে ব্যাপারটা একদম সোজা ছিল না, বাট মনোযোগ ধরে রাখলে আমরা বুঝতে পেরেছি অনেকে। তাসিনের কি অ্যান্সার হয়েছিল এটা? 200 দিয়েছিলাম, including 200 one day. 200 এখানে কোথায় 200 বলছে তাসিন? এগুলো কি 200 বলছে এখানে? এখানে including one day তো, and disc এর price তো 5. ইনক্লুডিং ওয়ান ডে, এই যে Yes, ইনক্লুডিং ওয়ান ডে আর 5, এইটা ছিল ট্র্যাপ আর কি। আচ্ছা ওর yes. তাসিন যে যে জিনিসটা আমাদেরকে খেয়াল করালো, এটাও কিন্তু খুবই জরুরি, তাই না? এটা খুবই জরুরি। আমাদের উইমেন কই সিদ্রাতুল? Okay, and does that include the disc? এবার তাসিন। Yes, one day. But you can get extra ones for £5 each. পাউন্ড ইচ। এটাই ছিল আমাদের জন্য একটা ট্র্যাপ। আরেকটা ট্র্যাপ ছিল, সিদ্রাতুল এবং তাসিনকে বলবো, চ্যাট বক্সের দিকে আপনারা যদি তাকান তাহলে আপনারা দেখুন অনেকেই কিন্তু পাউন্ড কথাটা লিখেছে। তো সিদ্রাতুল এবং তাসিন আপনি আমাকে, আপনারা দুজন আমাকে বলেন তো, এখানে কি অ্যান্সার 195 পাউন্ড হবে নাকি শুধু 195? স্যার শুধু 195, কারণ পাউন্ডের একটা কেন? সাইন দেওয়া। সাইনটা পাউন্ডের সাইন দেয়া দেওয়া আছে, আছে, হ্যাঁ দেয়া হ্যাঁ, আছে। এক্সট্রা তাহলে দিতে এটাও আমরা হবে আরেকটা না। জিনিস আজকে শিখলাম। হ্যাঁ এটা আমরা একটা জিনিস শিখলাম যে সাইন কিন্তু যদি দেয়া থাকে তখন কিন্তু 195 পাউন্ড যদি আমরা লিখি তাহলে ইনশাল্লাহ আমাদের অ্যান্সারকে কেটে দেবে ওরা। ঠিক চ্যাট আছে? বক্সে লিখেছে লেখা কেন, তো যাবে ছিল না। না তাই হ্যাঁ পরীক্ষার খাতায় ঠিক মতো লিখবো। পরীক্ষা খাতে ঠিক মতো লিখবো। আমরা ট্রেনিং কেন নেই, রাইট? ট্রেনিংটা এটাই নিব, কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ যেন হয় আমাদের। আচ্ছা তো আমরা কোথায় ছিলাম? এমপ্লয়ি পর্যন্ত ছিলাম। সিদ্ধাতুল আপনার পালা এবার, উইমেন। That's good. So do I need to pay when I send you the photos? No, we won't তাসিন। need anything until we have actual copied the pictures. Then we will let you know how much it is. And once we have received the payment,
We will send the parcel off to you. অফ টু ইউ, অফ Right. টু ইউ মানে হচ্ছে তোমার কাছে পাঠায় দিব আর কি। পাঠিয়ে আর দিবে। হ্যাঁ, রাইট বলেছে। তো হ্যাঁ, তো আমাদের সুন্দর করে কনভারসেশনটা শেষ হলো এবং অবভিয়াসলি আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে পেমেন্ট, রাইট? পেমেন্ট, পেমেন্ট ইজ রিকোয়ার্ড। এবার আমাদের খুব সুন্দর করে সিদরাতুল মুনতাহা এবং আমাদের তাসিন পড়ে শুনেছে, ওদের জন্য আমরা একটা তালি দেই সবাই। আপনারা যে যেখানে আছেন আপনারা একটু তালি দেন, খুব সুন্দর করে পড়েছে। তো এবার আমরা হচ্ছে, হ্যাঁ, এই এই সুন্দর তালির সাইন আছে, ক্ল্যাপের সাইন, জানতাম তো, তো জান্নাতুল দিছে। ওকে, এবার আমরা একটা জিনিস দেখবো আমাদের লিসনিং এর ইমপ্রুভমেন্টের ফাইনাল কাজটার জন্য এই কথাগুলো আমরা সামনে রেখে এবার আরেকবার ওদের কনভারসেশনটা শুনবো এবং আমরা এবার মনোযোগ দিয়ে শুনবো লাইন বাই লাইন কিভাবে ওরা বললো, যেন পরবর্তীতে ওদের লাইন শুনে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। তো সবাইকে আমি বলবো এবার একটু মনোযোগ দেন। আমি এই অডিওটা ফাইনালি আরেকবার প্লে করতে যাচ্ছি। ইয়েস প্লিজ থেকে আমি প্লে করব। Should be fine. And some of them are in a frame. Should I take them out before I send them? এখান থেকে আমি প্লে করছি, আমি একটু দেখছি শেয়ারিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, শেয়ারিং ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিয়ে বাকি অংশ শুনুন। রেডি, স্টাডি, গো। Yes, please. We can't copy them otherwise. And also the photos must all be separate. They mustn't be stuck into an album. প্রথম লাইনটা গেল, রাইট? এরপর থেকে আমি আর থামাবো না, একটা না প্লে করছি, ওকে থেকে রাইট পর্যন্ত। সবাই মনোযোগ দেন। 5 4 3 2 1। Okay, that's not a problem. So, can you give me an idea of how much this will cost? I've got about 360 photos, I think. We charge £195 for 300 to 400 photos for the basic service. Okay, and does that include the disc? Yes, one disc, but you can get extra ones for £5 each. That's good. So, do I need to pay when I send you the photos? No, we won't need anything until we've actually copied the pictures. Then we'll let you know how much it is, and once we've received the payments, we'll send the parcel off to you. Right. শেষ। ওকে, এরই সাথে সাথে আমাদের লিসনিং এর অংশটুকু এবং আজকের প্র্যাকটিস ক্লাসটা শেষ হতে যাচ্ছে। সো আপনারা সবাই একটু প্রথম আমাকে জানান, যারা বিশেষ করে ফোনে ছিলেন আজকের সেশনটায়, আপনারা কি ক্লাসটা বুঝতে পেরেছেন, এনজয় করেছেন, নাকি সমস্যা হয়েছে কোনো? সবাই একটু বলুন তো না দেখি। না, ভালো এনজয় নুরুল করেছি আমি। স্যার শুনেছেন? সমস্যা হয়নি? বুঝতে পারছি। সমস্যা হয়নি আমার। তাহলে এভাবে আমরা ক্লাস করতে পারবো, আমরা কিছু স্কিল শিখতে পারবো, রাইট? কি মনে হয়, লিসনিং এর গুলো শোনা যাবে? সেটা তোর মধ্যে জি কি হ্যাঁ, বলে, শিখতে পেরেছে? করতে পারলে শেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। তবে জি স্যার, আমি অনেক তাহলে ভালো শিখতে মূলত, পেরেছি একদিনে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। স্যার প্র্যাকটিস তো সেশনেই বা এই ধরনের বিষয়ে একটা কঠিন লিসেনিং নিয়ে নিয়েছেন, আচ্ছা, একটু কঠিন ছিল এটা। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। দেখেন, সোজা জিনিস যদি দেই তাহলে তো মনে হবে যে আসলে টিচার পারে না, তবে এজন্য নরমালি টিচার সোজা জিনিস প্রথম দেখাচ্ছে। 10টা একটু ইজি হয়। ও, এটার ক্ষেত্রে একটা মজার জিনিস আছে, হ্যাঁ, যে লিসনিংটা 2023 সাল থেকে একটু চেঞ্জ হয়েছে। কিছু জিনিস সোজা হয়েছে, কিছু জিনিস কঠিন হয়েছে। এটা আমরা লিসনিং এর সেশন গুলোতে আর একটু আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, বেশ কিছু স্টেপ আছে। তো এইটা ভাইবেন না যে স্যার কি আমাদেরকে আসলে মানে কোর্সে ভর্তি করায় শিখাইতে যাচ্ছে, এরকম কিছু না। আসলে ভেঙে ভেঙে অনেক স্টেপ অনুযায়ী দেখাতে হবে, তো ওগুলোই ক্লাসের ডিটেল ওয়েতে আছে। তো আপনারা দেখবেন যে আমি বলবো অ্যাকচুয়ালি লিসনিংটা সোজা হয়েছে আগের তুলনায়, এবং আমি আশা করবো যে আপনারাও আমার সাথে এটা একমত হবেন যখন আমি স্টেপ বাই স্টেপ চেঞ্জ গুলো আপনাদেরকে দেখাবো। সো মূল কোর্সের আমাদের ক্লাসগুলোতে দেখুন কিভাবে আমাদের ডিজাইন করা আছে। আমাদের প্রথমে স্পিকিং থাকবে। লিসনিং এর আপনাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমি আপনাদেরকে কিছু স্টেপস শেখাবো। আমি পার্সোনালি আমার নিজের ব্যাপারে একটু বলে নেই যে আমি প্রথম আইএলটিএস পরীক্ষাটা দেই হচ্ছে 2008 সালে, আমার ইন্টারমিডিয়েটের পরেই। আর তারপর আমি সর্বশেষ দিয়েছি 2024-এ আমি দিয়েছি। তো আমার ওভারঅল হচ্ছে দুবার ওভারঅল 9 এসেছে, মানে সব মডিউলের 9। আর দুবার হচ্ছে আমার 9 মিস হয়েছে, প্রথমবার এবং হচ্ছে সর্বশেষবার। বাট একটা স্কোর আমার সবসময় কনসিস্টেন্ট, মানে কনস্ট্যান্ট ছিল। কনসিস্টেন্সিটা ওই জায়গায় আমার সবসময় ছিল, সেটা হচ্ছে আমার সবসময় লিসনিং এ 9 এসেছে। তো প্রথম থেকে এখন পর্যন্ত আর কি লিসনিং আমার সবসময় 9 আসে।
সো এটার জন্য আমি যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো যে এটার পিছনে আমার প্রথম থেকে এখন পর্যন্ত কিছু বেসিক প্র্যাকটিস স্কিল আছে বা প্রসেস আছে। সো এটা শুধু কোশ্চেন বাই কোশ্চেনের প্রিপারেশনের ব্যাপার না, এটা ওভারঅল লিসনিংটাকে ইমপ্রুভ করার একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে মূল কোর্সের ক্লাসে আপনাদেরকে এই 7টা সেশন জুড়ে আমি আসলে আপনাদেরকে ট্রেনিংটা দেব, এবং হোপফুলি আপনারাও ব্যাপারটা এনজয় করবেন এবং বুঝতে পারবেন। আজকের ক্লাস যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আশা করছি বুঝতে পারবেন। তো একটু আমি দেখি কিছু প্রশ্ন আছে কিনা, প্রশ্নগুলো দেখে আমরা আমাদের আর 1 মিনিট সময় আছে, আমরা ক্লাসটা শেষ করব। জান্নাতুলের নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে কোনো আচ্ছা ভিডিওটা হ্যাঁ পেলে আপনি আর বুঝতে পারবেন। জান্নাতুলের হচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছে। তাসলিন জানতে চাচ্ছে যে ক্লাসের টাইমিংটা এবং মডিউলটা এবং আপনাদের জন্য কোনো গ্রুপ হবে কিনা। আচ্ছা, তাসলিনের জন্য আমি ওভারঅল পুরো প্রসেসটা আরেকবার একটু বলছি। আমরা যে কোর্সের জন্য প্রিপারেশন নিচ্ছি, যে ক্লাসটার জন্য, সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম আইএলটিএস এর আমাদের 604 ব্যাচ, আমাদের 603 চলছে, 604 এটা হচ্ছে আমাদের ব্যাচ। তো এটা টাইমিং হচ্ছে ডেইজ, আজকে কি বার, বুধবার না? হ্যাঁ, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, এটাতে আমাদের কোর ক্লাসগুলো হবে। টাইম হচ্ছে 8টা থেকে 8 PM টু 9:30 PM। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল ক্লাস। আর এর বাইরে আমাদের প্রতি শুক্রবার এই সপ্তাহে আমরা কি কি ক্লাস নিলাম সেটার উপর একটা রিভিউ সেশন হয়, যেখানে স্টুডেন্টরা আপনারা চাইলে আমার অফিসে এসে আমার সাথে ফিজিক্যালি দেখা করেও জয়েন করতে পারেন এই সেশনটায়। তো এই সেশনটা অবভিয়াসলি হয় ফ্রাইডে, রিভিউ সেশন কোর্স চলাকালীন সময়ে। ফ্রাইডে রিভিউ সেশনটা আপনাদের হবে ফ্রাইডেতে এটা হবে আপনাদের সকাল 10টায়, 10 AM এ। ঠিক আছে, এটা একটা সেশন যেখানে আমরা পুরো সপ্তাহে কোনো বিষয় আমাদেরকে আনক্লিয়ার যদি থাকে, কোনো বিষয় আমি যদি আরেকটু কনফিউজ থাকি, এটা হচ্ছে ফ্রাইডেতে, ওটা নিয়ে আমরা কথা বলি 1 সপ্তাহের ক্লাসের উপরে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের মূলত প্ল্যান। আর এর বাইরে আমরা যখন আমাদের মূল কোর্সের ক্লাসগুলোতে কি কি পাচ্ছি সেটা একটু বলি। ওভারঅল আমরা 3 মাসের একটা ট্রেনিং এর জন্য বসছি, রাইট? সো 2 মাস আমাদের কোর্সের ক্লাসগুলো চলবে, 1 মাস আমাদের ট্রেনিং চলবে। তো এটা এবং এর বেশি আমি যদি বলি যে বেশি দিন সময় নিলে কিন্তু স্কোর বাড়ে না, এটা খুব হার্শ একটা রিয়েলিটি। যে আসলে 3 মাসের বেশি, আমার যে দীর্ঘ অভিজ্ঞতা তাতে আমি দেখেছি যেটা স্টুডেন্টরা 3 মাসের বেশি আসলে আমরা প্রিপারেশন নিতে পারি না আইএলটিএস এর জন্য। জীবন অনেক ব্যস্ততা, তো আমাদের লাইফে তো আসলে ছোট নাই, আমরা এখন আর শিশু নাই। তো তো অনেক রকম ব্যস্ততা আসে, অনেক রকম প্রবলেম আসে, 3 মাসের বেশি একটা না এই প্রিপারেশনটা স্টুডেন্টরা নিতে পারে না। তাই আমি এমন ভাবে ডিজাইনটা করেছি যেন 3 মাসে আপনাদেরকে একদম ফ্রুটফুলি প্রিপারেশনটা নিয়ে দেওয়া যায়। 3 মাসের মধ্যে 2 মাস আপনাদের মূল কোর্সের ক্লাসগুলো শেষ হবে, আর তারপরে আপনাদের জন্য মক টেস্ট থাকবে এবং অফলাইন টেস্ট এবং অনলাইন আপনাদের জন্য টেস্ট থাকবে। আর এই পুরো প্রিপারেশনটায় আপনাদের যে ম্যাটেরিয়াল গুলো লাগবে, কোনো ম্যাটেরিয়াল আপনাদের কিনতে হবে না। যে বইগুলো লাগবে সেই বইগুলো ইংলিশ সেন্টার আপনাদেরকে গিফট করবে এই প্রিমিয়াম ব্যাচের জন্য। আর এর বাইরে আপনাদের যে নোটস গুলো লাগবে সেই নোটস গুলোর পিডিএফ আমি অন দ্য কোর্স আপনাদের জন্য প্রোভাইড করব, এবং আপনাদের জন্যই আলাদা করে আমি এই নোটস গুলো তৈরি করব। প্রতিটা সেশনের স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা নোট তৈরি করি এবং ওয়ার্কশিট আমরা তৈরি করি, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ফুল ওয়ার্কশিট এবং নোটকে ফলো করে আপনারা যখন প্রিপারেশন নিতে যাচ্ছেন, স্পিকিং এর ক্লাসগুলোর পরে আমি আপনাদের দুটো গ্রুপ আসলে থাকবে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে আপনারা ক্লাসের লিংক পাবেন, আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের তৈরি হবে লিসনিং এর এই সময় থেকে, যেখানে আপনারা স্পিকিং প্র্যাকটিস করবেন নিজেদের মধ্যে। আজকে আপনারা ব্রেকআউট রুম প্র্যাকটিস করলেন না, ওরকম ব্রেকআউট রুমের প্র্যাকটিসের মতো আপনারা রেগুলারলি করবেন, আমি ওখানে থাকবো, গাইডলাইন আপনাদের দেব। এর বাইরে আমি আপনাদের প্রেজেন্টেশন দেব এবং ক্লাসের ভিডিওগুলো, আপনাদের প্রেজেন্টেশন এবং ক্লাসের ভিডিও, এগুলো সবগুলোই আমরা আসলে গ্যাদার করব আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপ থাকবে, সেই সিক্রেট গ্রুপের ভিতরে। ওখানে শুধু আমরাই থাকবো, আমরা অ্যাকাউন্টের কাছে ওখানে প্রিপারেশন বা প্রেজেন্টেশন গুলো দেবো। প্রতিটা মডিউলের উপরে প্রতিটা ক্লাসের আমাদের হোমওয়ার্ক থাকবে, যেগুলো ওখানে আমরা প্রেজেন্টেশন দিয়ে এই 3 মাস সময়টার ভিতরে আসলে প্রিপারেশনটা নিয়ে ফেলবো। অনেক দিন লাগবে না,
3টা মাস শুধু আপনারা মাথায় রাখেন যে ফারাবি ভাইয়ের কথা একটু শুনবো, তাহলে দেখবেন যে একটা চমৎকার স্কোর করাটা একেবারেই কিন্তু আপনাদের অসম্ভব কিছু হবে না। ঠিক আছে, এটা আইএলটিএস এর প্রসেসটা খুবই লজিক্যাল। লজিকটা মেনে আপনারা আমার কথাগুলো একটু যদি শোনেন, 3 মাসের মধ্যে আমি বিশ্বাস করি আপনাদের সবার পক্ষে ভালো কিছু স্কোর আসলে করা পসিবল। আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে 7 বা তার উপরে আমরা স্কোর তোলার চেষ্টা করব। তো এই জায়গায় আমাদের ক্লাস শেষ হচ্ছে। একজন হাত তুলেছেন, আপনার নামটা দেখা যাচ্ছে না, আপনি আনমিউট করে একটু প্রশ্নটা করুন। আবার একটু আনমিউট করুন ভাইয়া। হুম, আমি আবার একটু আনমিউট। আমার নাম হ্যাঁ, আশিক। আমি অবশ্য দেশের বাইরে থেকে, তা আপনার যে ম্যাটেরিয়ালস গুলো বা যে বইগুলো, এগুলো জি, কি পিডিএফ ফাইল পাওয়া যাবে? এগুলো সবগুলো আমি আপনাদেরকে পিডিএফ ও দেবো, মানে বইয়ের যে কপিগুলো আপনাদের বাংলাদেশের স্টুডেন্টরা যেটা ধরুন ইতে পাবে আর কি, সফট হার্ড কপি পাবে, আমি আপনাকে সবগুলোর পিডিএফ কপি এবং আমি আপনাকে অডিও ফাইলসও দিয়ে দেবো। ওকে, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? সাইফুলের সাথে হচ্ছে, সাইফুল নাম্বার শেয়ার করতেছে, সমস্যা নাই সাইফুল, আপনার সাথে আমরা যোগাযোগ করব। টাইম চেঞ্জ করতে চাচ্ছেন ভাইয়া? টাইমটা তো চেঞ্জ করা যাবে না, কারণ আবার 10টা থেকে আমাদের একটা ব্যাচে ক্লাস আছে, বাট আপনার নামাজের টাইম অনুযায়ী আমরা একটু অ্যাডজাস্ট করবো, না হয় না আমরা হয়তো মিডল একটা ব্রেক দিতে পারি, রাইট? নামাজের একটা আমরা হয়তো ব্রেকের কথা আলোচনা করতে পারি। আমাদের ক্লাসটা শুরু হোক, আমরা সবাই কথা বলে একটু ডিসিশন নেব। মনে রাখবেন খুব স্টিফ কিছু না, আমরা প্রফেশনাল কিন্তু আমরা কমার্শিয়াল হব না, ওকে? তো আজকে এই পর্যন্তই। আপনারা তাহলে কালকের মধ্যে, আমাদের বোধহয় অ্যাডমিশনটা ক্লোজ হয়ে যাচ্ছে, কালকে আমাদের একটা সেশন আছে, আপনারা অ্যাডমিশন গুলো ক্লোজ করে ফেলুন, এবং কালকে আমরা চমৎকার আর একটা প্র্যাকটিস সেশনে বাদ বাকি যে আলোচনাগুলো সেগুলো করে ফেলবো। সবাই ভালো থাকবেন। আজকে সেশনটা যদি বুঝে থাকেন, আশা করছি আপনাদের মূল কোর্সেও আমরা চমৎকার একটা সেশন পেতে যাচ্ছি। আগামীকালকে বিপ্লব আমাদের একটা সেশন আছে, বাট সেটা অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য, যারা অ্যাডমিশন বাকি আছেন তাদের জন্য না। সো অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য কালকে থেকে সেশনগুলো স্টার্ট হচ্ছে আপনাদের সাথে। কালকে থেকে তাহলে আমার দেখা হচ্ছে। পারাবি সাইনিং অফ ফ্রম হিয়ার। ঠিক আছে ইমন।